হ্যালো। সো মেইনলি ওই যে আমি যে উইক 5 এর যে একটা এক্সটেন্ডেড ক্লাস নিয়েছিলাম সেকশন এর, তখন হচ্ছে কি একটা কোয়েশ্চেন তোমরা করছিল যেটা আমি আনসার তখন দিতে পারি নাই টাইমের শর্টেজের জন্য। তোমরা একজন বলছিলা যে রোটেট ফাংশনটা, মানে এখানে যে অনেকগুলো ফাংশন আছে এর মধ্যে একটা ফাংশন যদি আমি দেখায় দিই তাহলে হচ্ছে তোমাদের জন্য হেল্প করে। So, আমি কয়েকদিন অনেক বিজি ছিলাম, সো হচ্ছে গিয়ে আপলোড করতে পারি না এটা প্রোটিনটা। সো আমি হচ্ছে গিয়ে এখন আপলোড করতেছি আর কি। এবং এইটাতে হচ্ছে গিয়ে আমি তোমাদের রোটেট ফাংশন আছে একটা, যে আমি যে ওইখানে লিঙ্ক লিস্টে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম তো ছিলাম, এর মধ্যে একটা ছিল রোটেট আর লিঙ্ক লিস্ট। আমরা হচ্ছে ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। সো বেসিক্যালি ওইখানে কি বলছে আমরা একটু বলার ট্রাই করি। প্রবলেমটা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে রোটেট আ লিঙ্ক লিস্ট, ঠিক আছে? সো ধরো ইনিশিয়ালি তোমার কাছে একটা লিঙ্ক লিস্ট থাকলো, 1 2 3 4 এন্ড 5, একটা লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে? এবং তোমাকে বলা হইলো কে একটা ভেরিয়েবল আছে, কে ইজ ইকুয়াল টু 2 দিল। সো তোমার কাজটা হচ্ছে মেইনলি তোমার কাজটা হচ্ছে গিয়ে এই লিঙ্ক লিস্টটাকে রোটেট করা 2 টাইমস। এবং আমি রোটেটটা বুঝাই। রোটেট বলতে ওরা মেইনলি কি বুঝাচ্ছে? সো ফার্স্ট অফ অল আমার লিঙ্ক লিস্টটাকে আমি হচ্ছে কি এখানে ড্র করার ট্রাই করি। আমার এখানে 5টা নোড আছে। সো লাইক 1 2 3 4 এবং 5। এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে আমাদের 3 থাকবে, এখানে 4 থাকবে, আর এখানে আমাদের 5 থাকবে। এবং কানেকশন গুলা এইরকম হবে। সো এইগুলা হচ্ছে কি ওই কানেকশন গুলা। সো এখন আমাদের আহ বলছে কি রোটেট 2বার করতে। রোটেট 2বার বলতে বেসিক্যালি এইরকম করতে বলছে। ধরো ফার্স্টে আমরা একবার রোটেট করলাম, একবার রোটেট করা মানে হচ্ছে প্রথম লাস্টের যে নোটটা আছে ওইটাকে আমরা লাস্ট থেকে সরায়া একদম ফার্স্টে নিয়ে চলে আসবে। একদম লাস্টে 5 ছিল, ফার্স্ট 5টাকে আমরা আমাদের লিস্টের একদম ফার্স্টে নিয়ে চলে আসবে। এবং হ্যাঁ, এইটা নোট, এইটা পয়েন্ট করবে এইখানে। এবং যেহেতু 4 এখন লাস্ট হয়ে গেছে, এটা পয়েন্ট করবে না। সো তখন কি আহ আমরা যে একবার রোটেট করছি, আমাদের যেহেতু কেয়ার ভ্যালু 2, আমাকে আরেকবার রোটেট করতে হবে। আরেকবার রোটেট করা মানে এই 4টাকে উঠায় আমাকে এখন ফার্স্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো লাইক 4টাকে আমরা উঠায় ফার্স্টে নিয়ে আসলাম। এটা পয়েন্ট করতেছে এখন হচ্ছে গিয়ে নালে, আর এইটা পয়েন্ট করবে হচ্ছে কি আমাদের ফার্স্টে। সো বেসিক্যালি আমার কি মানে রোটেশনের পর আমার লিঙ্ক লিস্টটা এরকম হবে। তো হ্যাঁ, এই যে রোটেশনের পর বেসিক্যালি আমার লিঙ্ক লিস্টটা দেখতে এরকম হবে। 4 5, তারপর হচ্ছে গিয়ে 1 2 and 3, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি এই জিনিসটাকে কোড করার ট্রাই করবো, ঠিক আছে? আর হ্যাঁ, সো হ্যাঁ, চলো আমরা ফুল জিনিসটাকে এখন কোড করি। আমরা বেসিক্যালি কোড করবো একদম স্ক্র্যাচ থেকে। লাইক আমরা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করবো, এখানে ইনসার্ট করবো, তারপর হচ্ছে বেসিক্যালি রোটেট ফাংশনটা লিখবো। সো আমরা স্টার্ট করি। include io string using namespace std int name. So আমাকে লিঙ্ক লিস্টটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে। লেটস ক্রিয়েট ইট। সো strcut struct, ফার্স্টে নোড ক্রিয়েট করি। এবং এটার মধ্যে একটা ভ্যালু থাকবে আর একটা পয়েন্টার থাকবে। পয়েন্টারটাকে আমি নেক্সট রাখলাম। এবং আমি আমার লিঙ্ক লিস্ট ক্লাসটা লিখি।
এখানে একটা প্রাইভেট ভেরিয়েবল থাকবে, যেটা হচ্ছে একটা পয়েন্টার, আমাদের হেড পয়েন্টারটা। এবং এইখান থেকে আমরা কল করি আমাদের কনস্ট্রাক্টরটাকে। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এসে কি করি, হেডটাকে ইনিশিয়ালাইজ করি নালের মধ্যে। ঠিক আছে, এবং আমরা বেসিক্যালি এখানে একটা ফাংশন লিখবো, ইনসার্ট, যেটা ভয়েড টাইপের হবে, এবং এটা একটা ভ্যালু রিসিভ করবে, যে ভ্যালুটাকে আমরা ইনসার্ট করব, এবং আমাদের রোটেট ফাংশনটা। সো আমাদের এখনকার লিঙ্ক লিস্টটা এইরকম সিম্পল। সো লাইক আমাদের এই রোটেট ফাংশনটা হচ্ছে অনেক বেশি সিম্পল। আহ লাইক এই রোটেট ফাংশনটা আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করব যাতে কে ইজ, মানে কে ইজ ইকুয়াল টু ওয়ান। ইটস মিন বেসিক্যালি আমাদের রোটেট শুধু একবারই হবে, ইনস্টেড এমন লাইক, মানে এই স্টেজটা ইনিশিয়ালি আমাদের কি কি ছিল, আমাদের লিঙ্ক লিস্টটা এইটা ছিল, তাই না? সো আফটার রোটেটিং ওয়ান টাইম আমার লিঙ্ক লিস্টটা দেখতে এরকম হবে। ঠিক আছে, আমাদের কাজ, আমাদের ওই যে রোটেট ফাংশনটার কাজ হচ্ছে কি আমাদের লিঙ্ক লিস্টটাকে জাস্ট একবার রোটেট করা, মানে এই যে লাস্টের এলিমেন্টটাকে ফার্স্টে নিয়ে আসা। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এইটুকুই আপাতত, পরে হচ্ছে কি আমরা বাকিটা দেখতেছি। তো ফার্স্টে আমরা লিঙ্ক লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই লিস্ট ওয়ান নামে, এবং এই লিস্টের মধ্যে আমরা কিছু ইনসার্ট করব। এই ইনসার্ট ফাংশন আমরা একটু পরে লিখতেছি, মানে আপাতত এগুলো লিখে রাখি। সরি, লিস্ট ওয়ান ডট ইনসার্ট, ইনসার্ট, এখন ঠিক আছে। আর আমাদের হেল্পের জন্য আমরা একটা প্রিন্ট ফাংশনও লিখে রাখি, যার কাজ হচ্ছে কি লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করা। ফার্স্টে আমরা ইনসার্ট ফাংশনটা লিখি। সো লাইক ইনসার্ট ফাংশনটা লেখার জন্য আমাদের বেসিক্যালি দুইটা কন্ডিশন কে মাথায় রাখবে। একটা কন্ডিশন হচ্ছে গিয়ে যখন হচ্ছে কি আমাদের আহ বেসিক্যালি আমাদের লিঙ্ক লিস্টটা এমটি, আমাদের জানি আমরা হচ্ছে কি লিঙ্ক লিস্টের মধ্যে আমাদের কাছে অলওয়েজ একটা পয়েন্টার থাকে হেড নামে। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়ালি কই পয়েন্ট করে থাকে, ইনিশিয়ালি ও হচ্ছে নালে পয়েন্ট করে থাকে। ঠিক আছে, বাট কারণ কি, ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের লিঙ্ক লিস্টে কোনো হচ্ছে এলিমেন্টস নাই, সো ও নালে পয়েন্ট করে থাকে। তো যদি একটা এলিমেন্ট যদি চলে আসে, তাহলে কিন্তু অলওয়েজ কি আমাদের হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের টপে, মানে ফার্স্টে পয়েন্ট করে। যদি দুইটা এলিমেন্ট যদি চলে আসে, স্টিল হচ্ছে আমাদের হেড পয়েন্টারটা হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের ফার্স্টে পয়েন্ট করে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোড, তারপরে ওয়ান। আরেকটাও যদি এলিমেন্ট চলে আসে, স্টিল কিন্তু আমাদের হেডটা কিন্তু নড়তেছে না, ওই ওর জায়গায় থাকে। ঠিক আছে, তো ইনসার্ট ফাংশনের জন্য আমাদের বেসিক্যালি দুইটা কন্ডিশন অলওয়েজ মাথায় রাখতে হবে। কি কি কন্ডিশন? লাইক একটা হচ্ছে গিয়ে লিংক লিস্ট এমটি, আর একটা হচ্ছে গিয়ে ইট হ্যাজ সাম নোডস। এই প্রত্যেকটাকে আমরা এক একটা নোড বলতেছি। ঠিক আছে, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। সো লাইক দুইটা কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশনটা কি, ইফ হেড ইজ ইকুয়াল টু নাল। হেড ইজ ইকুয়াল টু নাল হলে আমরা কি জানি আমার লিঙ্ক লিস্টে এমটি থাকে, আদারওয়াইজ কি ও এমটি না। তো ফার্স্টে আমরা ইনসার্টে অলওয়েজ কি করি, একটা নোড ক্রিয়েট করে নিই। So আমরা এখানে এটা করবো, নোড স্টার্ট টেম্প ইজ ইকুয়াল টু কি, নিউ নোড। তারপর আমার কাজটা হচ্ছে গিয়ে কি করে, আর টেম্পের ভ্যালুর মধ্যে আমাদের ভ্যালুটাকে রাখা দেয়, এবং টেম্পের নেক্সটটাকে আমরা নালে পয়েন্ট করাই দিব।
ইনিশিয়ালি। আচ্ছা, এই লাইনটা এখানে না লিখে ওখানে। সো হ্যাঁ, সো ফার্স্টে আমরা কি করছি, আমাদের ধরো আহ একদম ইনিশিয়ালি আমাদের তো হচ্ছে লিঙ্ক লিস্টটা এমটি থাকে, কিছুই থাকে না। So আমাদের হেডটা কই পয়েন্ট করে থাকে, নালে পয়েন্ট করে থাকে। এবং আমরা একদম ইনিশিয়ালি কি করলাম, একটা হচ্ছে গিয়ে যখনই ইনসার্ট ইনসার্ট ফাংশনটাকে কল দিয়েছি ফার্স্ট টাইম ইনসার্ট ওয়ান, সো ও কি করছে, একটা নোটকে ক্রিয়েট করছে। এবং নোটটাকে আমরা ক্রিয়েট করি, নোটটাকে ক্রিয়েট করলাম, এটার মধ্যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু রাখার জায়গা আছে, একটা হচ্ছে কি একটা ইন্টিজার টাইপের, একটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের। সো হ্যাঁ, তারপর কি করছি আমরা, এটার মধ্যে এইটার যে ভ্যালু রাখার জায়গা সেটার মধ্যে ওই ভ্যালুটা রাখছি, যে ওয়ানটাকে রাখবো, সো আমরা ওয়ানটাকে রাখলাম। সো এখন আমরা চেক করতেছি কি, ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, হেড ইজ ইকুয়াল টু নাল মানে কি, আমার লিঙ্ক লিস্টটা ফুললি এমটি। লিঙ্ক লিস্টটা ফুললি এমটি হইলে এটাই হচ্ছে আমাদের একমাত্র এলিমেন্ট হবে, তখন কি এটার হচ্ছে গিয়ে কি রিজন নেক্সট পয়েন্টারটা কি নালে পয়েন্ট করবে, তাই না? So আমরা এই জিনিসটা লিখি, টেম্পের নেক্সট পয়েন্টারটা ওই পয়েন্ট করবে, নালে পয়েন্ট করবে, করলাম। এবং আরেকটা কাজ করতে হবে, যেহেতু এখন হচ্ছে আমার লিঙ্ক লিস্টে একটা এলিমেন্ট চলে আসছে, তো আমাকে হেডটাকে পয়েন্ট করাইতে হবে, তাই না? সো হেডটা হচ্ছে এখন আর নালে পয়েন্ট করবে না, হেডটা পয়েন্ট করবে হচ্ছে গিয়ে আমাদের এই যে নিউ ক্রিয়েটেড নোডের মধ্যে। সো হেড হেড ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে? সো যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমার কাজ হচ্ছে এইটা। এখন ধরো এই যে আমার লিঙ্ক লিস্টে কোনো একটা এলিমেন্ট আছে, বা ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা কোড লিখে ফেলছি, সেকেন্ড কন্ডিশনে আসি। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, ইট হ্যাজ সাম এলিমেন্টস। সো লাইক দিস কেস, এখানে লিঙ্ক লিস্টের মধ্যে একটা এলিমেন্ট আছে, এবং আমি হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে একটা অপারেশন করতেছি, ইনসার্ট টু। সো ইনসার্ট টু হইলে আবার কি হবে, এই যে ফার্স্টে হচ্ছে কি একটা নোড ক্রিয়েট হবে। সো নোড একটাকে আমরা ফার্স্টে ক্রিয়েট করি, এবং এটার মধ্যে আমরা এটার ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখতেছি, আমরা ভ্যালু রাখি, যে ইনসার্ট টু অপারেশনটা আমরা জন্য করে রাখতেছি ওইটা। এবং তারপর কি ও চেক করলো হেডের ভ্যালু নাল কিনা, দেখলো না হেডের ভ্যালু নাল না, তাহলে কি ও এলস এর মধ্যে আসবে। এলস এর মধ্যে আইসে আমার কাজটা কি, ফার্স্ট কাজটা হচ্ছে এইটা, লাইক ধরো যেহেতু এইটা আমার লাস্ট এলিমেন্ট হবে, নিউ হচ্ছে লিস্ট এর, এটার হচ্ছে গিয়ে আহ নেক্সটটাকে আমি নাল করে দিতে পারি। সো আগের মতোই ফার্স্ট লাইন টেম্পের নেক্সটটাকে আপনার নাল করে দিব। সো এখন দেখো আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে কি মেইনলি আমাকে এই যে লিংক লিস্টের লাস্ট এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। লাস্ট এলিমেন্টটাকে আইডেন্টিফাই করে ওইটার হচ্ছে নেক্সট পয়েন্টারটাকে এইখানে পয়েন্ট করাইতে হবে, তাই না? সো এইটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য বেসিক্যালি আমাকে হচ্ছে কি এই দিক থেকে ট্রাভার্স করতে হবে। তো লাইক আমরা ট্রাভার্স করার জন্য, আমরা ট্রাভার্স করা জানি লিংক লিস্টের মধ্যে কিভাবে করতে হবে। ফার্স্টে আমরা একটা পয়েন্টার নিয়ে নিই, টেম্পোরারি। টেম্প ওয়ান ইজ ইকুয়াল টু, ধরো আমরা হেড নিলাম, তো এখন আমরা হেড থেকে ট্রাভার্স করতে থাকবো আনটিল কি, আনটিল হচ্ছে কি এটা আমার লিংক লিস্টের লাস্ট এলিমেন্টটা। কারণ এটা কিন্তু নিউ ক্রিয়েটেড নোডটা, এটা আসার আগে আমার লিংক লিস্টের লাস্ট এলিমেন্টটা কিন্তু ছিল কি, যেটার নেক্সট পয়েন্টারটা নালে পয়েন্ট করতেছে। ঠিক আছে, লিংক লিস্টের তো লাস্ট এলিমেন্টের নেক্সট পয়েন্টারটা অলওয়েজ নালে পয়েন্ট করে, এটা তো আমরা জানি, তাই না? তো আমরা হচ্ছে এখানে কি করব, একটা ওয়াইল লুপ চালাবো। ওয়াইল টেম্প ওয়ান এর নেক্সট ইজ ইকুয়াল টু নাল, ততক্ষণ পর্যন্ত, মানে ইজ ইকুয়াল নট নাল, ততক্ষণ পর্যন্ত আমরা সামনে আগাইতে থাকবো। এবং টেম্প ওয়ান ইজ ইকুয়াল টু টেম্প ওয়ান এর নেক্সট। যখন এই লুপ থেকে বের হবে আমরা বেসিক্যালি এই যে আহ, একদম লাস্ট, মানে আমাদের লিংক লিস্টের একদম লাস্ট নোডে থাকবো। এবং আমার কাজকে এই লাস্ট নোডের যে নেক্সট পয়েন্টারটা আছে ওইটাকে কই পয়েন্ট করায় দেয়া, মানে নিউ ক্রিয়েটেড নোডের মধ্যে পয়েন্ট করায় দেয়া। তো আমরা কি কাজ করব, টেম্প ওয়ান এর নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প।
সো আই থিঙ্ক কাজ করার কথা আমাদের ইনসার্ট ফাংশনটা, বাট উই ক্যান নট চেক ইট আনটিল উই ইমপ্লিমেন্ট আওয়ার প্রিন্ট ফাংশনটা। আর প্রিন্ট ফাংশনটা তো স্ট্রেট ফরওয়ার্ড, লাইক একটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল নেব হেড থেকে, তারপর হচ্ছে গিয়ে ওয়াইল টেম্পের টেম্প ইজ ইকুয়াল নট নাল, ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, সি আউট করে দিব টেম্পের ভ্যালুটাকে। তো ধরো তিনবার হচ্ছে কি আমরা এলিমেন্টকে ইনসার্ট করার পর আমরা কি করলাম, প্রিন্ট করতে যাচ্ছি লিঙ্ক লিস্টটাকে। তো দেখি কাজ করে কিনা। আচ্ছা, কোনো একটা ভুল হয়েছে, বারবার ওয়ান প্রিন্ট করতেছিল। ও আচ্ছা, হ্যাঁ, সেটার রিজন হচ্ছে গিয়ে মেইনলি এই যে এইখানে আমরা এই যে টেম্পটাকে সামনে তো আগাই নাই, এরকমই তো হবে। আমরা কি করতে হবে, টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের নেক্সট, ঠিক আছে। So, এখন হচ্ছে কি আমরা আবার ট্রাই করি। সো হ্যাঁ, আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে ঠিক মতো হচ্ছে ইনসার্ট হচ্ছে। আমরা যদি আরো দুইটা ইনসার্ট করি, লিস্ট ওয়ান ডট ইনসার্ট ফোর এন্ড লিস্ট ওয়ান ডট ইনসার্ট ফাইভ। তো হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে লাইক পাঁচটা ভ্যালুই হচ্ছে ইনসার্ট হয়ে গেছে ঠিক মতো। তো আমাদের নেক্সট কাজটা কি, জাস্ট হচ্ছে কি রোটেট ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করা। যখন কে ইজ ইকুয়াল টু ওয়ান, তো কে ইজ ইকুয়াল টু ওয়ান হইলে আমার রোটেট ফাংশনটা অনেক ইজি হয়। জাস্ট এই যে এক একদম লাস্টের এলিমেন্টটাকে উঠায় ফার্স্টে নিয়ে আসলেই হয়েছে। এখানে আগে ফাইভ লাস্টে ছিল, সেটাকে জাস্ট উঠায় আমি ফার্স্টে নিয়ে চলে আসছি। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য স্টেপ গুলো একটু আমরা বোঝার ট্রাই করি। লাইক আচ্ছা, আমি আবার ড্র করি। লাইক ধরো এইরকম ছিল ফার্স্টে, এখানে ওয়ান ছিল, এখানে টু ছিল, আর এখানে থ্রি ছিল। ও যেহেতু লাস্ট ইলেভেন, ও নালে পয়েন্ট করতেছে, ও এইটাতে পয়েন্ট করতেছে, ও এইটাতে পয়েন্ট করতেছে। আমাদের হেড পয়েন্টারটা এখানে আছে। হেড পয়েন্টারটাকে আপাতত আমরা এইচ দিয়েই লিখি, ঠিক আছে। ওকে, সো এখন দেখো আমাদের কাজটা কি, স্টেপ গুলো আমরা এখানে লিখবো। ওকে, স্টেপ ওয়ান কি, স্টেপ ওয়ান বেসিক্যালি হচ্ছে গিয়ে আহ, আমাকে এই নোটটাকে উঠায়া একদম ফার্স্টে নিয়ে আসতে হবে। একদম এই যে ফার্স্টে নিয়ে চলে আসতে হবে। এই থ্রি নাম্বার নোটটাকে উঠায়া এইখানে নিয়ে আসতে হবে। সো হ্যাঁ, তারপর ওর হচ্ছে গিয়ে এই যে নেক্সট পয়েন্টারটা নালে পয়েন্ট করতেছিল, এটাকে আমাকে ফার্স্ট নোডে পয়েন্ট করাইতে হবে, ঠিক আছে। এবং থ্রি এর আগের যে নোডটা ছিল সেইটা আবার থ্রিতে পয়েন্ট করতেছিল, এটাকে থ্রি থেকে সরায়া নালে পয়েন্ট করাইতে হবে। এগুলাই বেসিক্যালি আমার স্টেপ। সো আমার এইগুলা থাকবে না। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে হেড পয়েন্টারটা,
ওয়ানে পয়েন্ট করতেছিল যখন আমার, যেহেতু এখন হচ্ছে থ্রি, হচ্ছে কি আমার ফার্স্ট পয়েন্টারটা হয়ে যাবে, ও হচ্ছে থ্রিতে পয়েন্ট করবে। ওকে, আমরা হচ্ছে এই স্টেপ গুলা করার ট্রাই করি। সো আমরা হচ্ছে গিয়ে সব থেকে সিম্পলি কি করতে পারি, একটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল নেই। আমাদের ওই যে লাস্ট হচ্ছে কি, মানে আমাদের লিস্টের লাস্ট এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটা লাইক আমরা এইখানে করছিলাম, সো আমরা এখান থেকেই লাইক জাস্ট কোডটাকে উঠায় নিয়ে আসবো। টেন, সরি, যখন হচ্ছে এই লুপ থেকে বের হবে তখন বেসিক্যালি আমরা হচ্ছে কি আমাদের লাস্ট এলিমেন্টে আছি। তখন আমার আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে লাস্ট এলিমেন্টের আগে এলিমেন্টটাকেও আমার লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করতে পারি, আরেকটা পয়েন্টার নিতে পারি, লাইক স্টার্ট টেম্প ওয়ান, এবং সেটাকে ইনিশিয়ালি নালে পয়েন্ট করে রাখি। এবং আমরা কি করব, টেম্প ওয়ান ইজ ইকুয়াল টু টেম্প করে দিব। মানে এইখানে দেখো মেইনলি কি হচ্ছে, এটাকে টেম্প ওয়ান না রেখে আমরা প্রিভ রাখি করে প্রি, মানে এই প্রিভটা অলওয়েজ হচ্ছে গিয়ে টেম্পের আগের নোডে পয়েন্ট করবে। মানে হ্যাঁ, যখন হচ্ছে কি আমরা ট্রাভার্স করে এই যে এখান থেকে ফার্স্টে হচ্ছে কি আমাদের টেম্পটা হচ্ছে কি এখানে ছিল, এই যে আমাদের ফার্স্টে আমাদের টেম্পটা এখানে ছিল, এবং প্রিভটা নালে পয়েন্ট করতেছিল। আমরা কি করছি, তারপর হচ্ছে কি টেম্পটাকে যখন এইখানে নিয়ে আসবো, পয়েন্ট করাবো, তখন হচ্ছে প্রিভটা আর নালে পয়েন্ট করবে না, প্রিভটা হচ্ছে গিয়ে টেম্পের আগের নোডে পয়েন্ট করবে বা ওয়ানে পয়েন্ট করবে। তারপর যখন টেম্পটাকে আমি আরো একটা ঘর সামনে আগায় দিব, লাইক এইখানে নিয়ে চলে আসবো, তখন তখনও প্রিভটা কি হবে, এই এই আগের নোডে পয়েন্ট করবে, এই নোডে পয়েন্ট করবে। ঠিক আছে, সো আমরা চাচ্ছি এরকম কিছু হবে, এবং এই কোডটা বেসিক্যালি এরকম কিছু হবে। সো এখন আমাদের বেসিক্যালি কাজ কি কি, কাজগুলো অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমরা কি করব, এই যে টেম্পের নেক্সটটা, যেটা হচ্ছে এখানে নালে পয়েন্ট করতেছিল, এটাকে আমরা পয়েন্ট করাই দিব তো, সেটাকে আর নালে পয়েন্ট করাবো না। এইটা পয়েন্ট করবে এখন হচ্ছে গিয়ে এই যে ওয়ানে, এবং ওয়ানটাতে বেসিক্যালি কি আছে, একটা হেড পয়েন্টার আছে আমাদের। সো এটা পয়েন্ট করবে মেইনলি হেডের মধ্যে। তারপর আর কাজ কি, এই যে, সো এখন হচ্ছে গিয়ে টু হচ্ছে কি আমাদের লাস্ট এলিমেন্ট হয়ে যায়। সো ওরও হচ্ছে কি থ্রিতে পয়েন্ট করার কথা না, যেহেতু ওইটা লাস্ট এলিমেন্ট, সো ও পয়েন্ট করবে হচ্ছে কি আমাদের নাল। ঠিক আছে, সো আমরা কি করব, প্রিভের নেক্সটটাকে পয়েন্ট করাবো নালে। আরেকটা কাজ আছে, সেটা কি, এই যে থ্রিটা এখন আমাদের কিন্তু ফার্স্ট এলিমেন্ট হয়ে গেছে। সো ইটস মিন হেড পয়েন্টারটারও পয়েন্ট করার কথা এখন থ্রি এ। ঠিক আছে, সো এখন বেসিক্যালি আমার লিস্টটা কি, লিস্টটা স্টার্ট করছে গিয়ে থ্রি থেকে, ফার্স্টে থ্রি আছে লিস্টের, তারপর এখান থেকে আমরা গেছি ওয়ানে, তারপর এখান থেকে আমরা ওয়ানে আসলাম, তারপর এখান থেকে আমরা টু তে গেছি। ঠিক আছে, সো তারপর হচ্ছে কি বেসিক্যালি নাল বা কিছুই নেই। সো হ্যাঁ, এটা ঠিক মতো হচ্ছে, তো হওয়া উচিত আর কি। বাট এখানে কিন্তু একটা কর্নার কেস আছে। কর্নার কেস কি, কর্নার কেসটা হচ্ছে গিয়ে ধরো আমাদের লিস্টের মধ্যে একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট ধরো জাস্ট ওয়ান আছে, তখন কি হেড পয়েন্টারটা এখানে পয়েন্ট করতেছে, টেমটাকেও আমরা এখানে পয়েন্ট করেছি। আর আমাদের যে প্রিফটা ছিল, ও বেসিক্যালি পয়েন্ট করতেছিল নালের মধ্যে। ঠিক আছে, তো যখন এই লুপ থেকে বের হবে,
ট্রিপটা কিন্তু নালেই পয়েন্ট করতেছে। সো নালের মধ্যে, নালের যখন আমরা নেক্সট কে অ্যাক্সেস করতে যাব তখনই আমরা রান টাইম এরর খাবো। সো বেসিক্যালি আমাদের এই কন্ডিশনটাকেও হ্যান্ডেল করতে হবে। ইফ প্রিভ ইজ ইকুয়াল টু নাও, উইচ মিন কি আমাদের লিস্টের মধ্যে জাস্ট একটা এলিমেন্ট আছে। এলস হইলে আমরা হচ্ছে এই কাজটা অনেক ইজি ভাবে করতে পারি, যেরকম আমি বলছি। তাইলে একটা নোট থাকলে কি করা যায়? বেসিক্যালি একটা নোট যদি থাকে ওকে রোটেট করলে ওইটাই হবে। সো আমাদের বেসিক্যালি কোনো চেঞ্জ না করলেও হয় একটা নোট থাকলে। সো একটা নোট থাকলে জাস্ট আমি এজ ইট ইজ রাইখা দিব, কোনো চেঞ্জই করব না। হ্যাঁ। সো একটা নোট মানে আমার বেসিক্যালি কোডটা হচ্ছে এইটাই। কারণ ধরো একটা নোট আছে, এটাকে যদি রোটেট করি তাহলে তো আবার এইটাই হবে। তাই এটাকে যদি রোটেট করে যদি আবার যদি ফার্স্টেও নিয়ে আসি, স্টিল তো আমার লিস্টের মধ্যে একটা এলিমেন্ট থাকবে। সো বেসিক্যালি একটা এলিমেন্ট থাকলে সেখানে রোটেটের কোনো হচ্ছে গিয়ে আমরা মানে রোটেট হওয়ার ফলে কোনো হচ্ছে ডিফারেন্স দেখতে পাবো না। সো আই থিঙ্ক কাজ করা উচিত। সো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে একবার রোটেট ফাংশনটাকে কল দেই, দেখি কি হয়। লিস্ট ওয়ান ডট রোটেট, যে প্রিন্ট করি লিস্ট ওয়ান ডট প্রিন্ট। আচ্ছা, ফার্স্ট এলিমেন্টটা কাইন্ড অফ গায়েব হয়ে গেছে। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে কি আমরা লাস্টের লাইনটা লিখি না, কোনটা, হেড ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ। সো এখানে দেখো মেইনলি কি হয়েছে, এই যে আমরা ফার্স্টে পাঁচটা ভ্যালুকে ইনসার্ট করছিলাম, তারপর হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে প্রিন্ট স্টেটমেন্ট লিখছি। সো হচ্ছে ও পাঁচটা ভ্যালুকে প্রিন্ট করছে, তারপর যখন আমি রোটেট লিখছি এবং তারপর যখন প্রিন্ট করছে দেখো এবং লাস্টে যে এলিমেন্ট ছিল ও হচ্ছে গিয়ে ফার্স্টে চলে আসছে। এখন যদি আমি এই দুইটা লাইনকে যদি আবার কপি করে নিচে পেস্ট করি, হ্যাঁ দেখো আবার হচ্ছে গিয়ে লাস্ট এলিমেন্টটা ফার্স্টে চলে আসছে। সো বেসিক্যালি আমার প্ল্যানটা হচ্ছে গিয়ে আমি মেনলি এরকম করবো, ইউজারের কাছ থেকে কে একটা ভ্যালু ইনপুট নিব, তারপরে জাস্ট ফোর লুপ চালাই দিব। ইন্টু আই ইজ ইকুয়াল টু জিরো, আই থেকে বড় এন মানে কে, আই প্লাস প্লাস, এবং রোটেট ফাংশনটাকে কল দিতেই থাকবে এবং লাস্টে একবার প্রিন্ট করে ফেলবো। সরি, লিস্ট ওয়ান ডট, তারপর ইনপুট ধরো আমি দিলাম ওয়ান, এখন এইটা আসছে। আমি ইনপুট ধরো দিলাম টু, তাই এইটা আসছে। আমি ধরো ইনপুট দিলাম হচ্ছে গিয়ে তিন, তাইলে এইটা আসছে। সো হ্যাঁ এরকম। সো আমার রোটেট ফাংশনটা ঠিক মতো কাজ করতেছে, জাস্ট কে এর ভ্যালু আমি ইনপুট নিব আর রোটেট ফাংশনটাকে জাস্ট রান করতে থাকবো, তাইলে বেসিক্যালি হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি আমরা ইজিলি করতে পারি। সো হ্যাঁ বাকিগুলাও তোমরা হচ্ছে এইভাবেই ট্রাই করবা, ইনশাল্লাহ দেখবো হচ্ছে পাওয়া যাবে। সবার আগে আমাদের কাজটা কি, সবার আগের কাজটা হচ্ছে কি আমরা হচ্ছে এরকম একটা পেন এন্ড পেপার নিয়ে বসবো, নট হোয়াইট বোর্ড, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য মানে এখানে বুঝাইছি। আহ তোমরা হচ্ছে নর্মালি পেন এন্ড পেপার নিয়ে বসবা, পুরো জিনিসটাকে একটু ড্র করে হচ্ছে ভিজুয়ালাইজ করে ট্রাই করবা। তাইলেই দেখবো হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে তোমরা ফিগার আউট করতে পারবা কি কি চেঞ্জেস করা উচিত।
এবং তোমাদের ইভালুয়েশনের কোয়েশ্চেনেও বেসিক্যালি তোমাদের এই চ্যালেঞ্জটাই ফেস করতে হবে। লাইক আমি একটা সিনারিও দিয়ে দিব, এবং সেইখান থেকে তোমাকে হচ্ছে গিয়ে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে তোমাকে কি কি অপারেশন করতে হবে। তারপর ওই অপারেশন গুলার জন্য তোমাকে পেন এন্ড পেপারে হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে ফুল সিচুয়েশনটা দেখতে হবে কিরকম হইতে পারে। তারপর তোমরা হচ্ছে ওইটার কোড করবা। সো ডেফিনেটলি পেন এন্ড পেপার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ডস অফ এরকম কোডিং। ঠিক আছে? সো ভালো থাইকো, এন্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।